আল্লাহ বলে তুমি অকৃতজ্ঞ হইলা তো হইলা কি কইরা? তোমাকে তো এইভাবে আমি অস্তিত্ব দিলাম, ভোগ অধিকার দিলাম, তোমার আমি বিনিময় দিলাম। তুমি সুবহানাল্লাহ বলতে দেরি, আমি লিখতে দেরি করি না। তোমাকে তো বিনিময় দিলাম আমি, তোমাকে তো 24 ঘন্টা সুরক্ষিত করি, নাহলে জমিন বহুদিন আগে তলদেশে নিয়ে যেত। চলেন এটাও শুনে নেন। জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি। আমি ওদেরকে একটু দেখাইতে চাই, ওদেরকে একটু দেখাইতে চাই, অনুমতি দেন না। পেটে নিতে দেরি করব না। আল্লাহ জিজ্ঞেস করে কেন নিবে? এত রাগ কেন? কেন নিবে? তাসি লাইলাম ওয়া নাহারা। 24 ঘন্টা মোবাইল ঘাঁটতে থাকে, 24 ঘন্টা নেটের ভিতরে দৌড়াইতে থাকে, না জানি কি কি দেখতে থাকে, সারা রাত্র বেলা নেটের ভিতরে 24 ঘন্টা নাফরমানি। এই বাজারে কোনো দোকান নাই যে দোকানে টেলিভিশন না আছে, কোনো বাড়ি নাই যে বাড়িতে ডিশের লাইন না আছে, কোনো মোবাইল নাই যেখানে নেটওয়ার্ক কি বলে ইন্টারনেটের লাইন না আছে। হ্যাঁ, পয়সা দিয়া কিনবে। এখন তো চলে আসছে কি জানি বলে ওয়াইফাই, সবার বাড়িতে লাগানো আছে। বলে 24 ঘন্টা নাফরমানি, কতদিন সহ্য করব? হুকুম দেন না। শুধু এতটুকুই বলে না, 24 ঘন্টা নাফরমানি। তাসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। ওয়ায়ামশি আলা যাহরি মারহা। নাফরমানি করে যদি মাথা নিচা করে চলতো তাইলেও আল্লাহ মাইনা নিতাম, কিন্তু আমার পিঠে বুক টান করে দাবড়ায় চলে। দাবড়ানো বোঝেন? বোঝেন দাবড়ানো? বুক টান করে গৌরবের সাথে চলে, অহংকারের সাথে চলে। তারপরে জমিন বলে ইয়াকুল রিজকা কায়াসিক। রিজিক তোর খায়, নাফরমানি তোমার করে। 5 বেলা তুমি ডাকো তারপরও আসে না। কে ডাকে 5 বেলা? আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার। 5 দুনার মানুষ হোক আর চৈতার মানুষ হোক আর মাধবদীর মানুষ হোক, কয়জন আসে? সবার মুখে একই শব্দ, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ঠিক না? হ্যাঁ, রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন ব্যস্ত, যেই শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করেন সবাই বলে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। মা বোনরও ভরে ঘরে বলে ব্যস্ত। তা আল্লাহ শুনায়া দিছেন আসতেছে সময়, তোর কানে চিৎকার যাবে, ধ্বনি যাবে, তোর কান দ্বিতীয়বার ফাটানো হবে। একটা মৌতের দ্বারা ফাটাবো আর একটা চিৎকার দিয়া ফাটাবো। মরতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হবে না। ফেরেশতা চিৎকার দিয়া বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বল বল বল, ব্যস্ততা কোথায়? তো মুর্দা কোত্থেকে জবাব দিবে? তো ফেরেশতাই জবাব দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। 5 বার ডেলি আল্লাহ তোকে ডাকতো, কিন্তু তুই বলতি আমি ব্যস্ত। যুবক বলতো ব্যস্ত, সবাই আমরা বলি ব্যস্ত। দোকানওয়ালাও বলে ব্যস্ত, হাটওয়ালাও বলে ব্যস্ত, বাজারওয়ালাও বলে ব্যস্ত, রোডওয়ালারও বলে ব্যস্ত, ঘাটওয়ালারও বলে ব্যস্ত, মিল ফ্যাক্টরিওয়ালারও বলে ব্যস্ত, অফিস আদালতওয়ালারও বলে ব্যস্ত, ক্ষেত খামারওয়ালারও বলে ব্যস্ত, ঘর বাড়িওয়ালারও ব্যস্ত, সবাই বলে ব্যস্ত 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 ব্যস্ত। আল্লাহ বলে আসতেছে দিন, তোর কানে ধ্বনি দিয়েই তোকে উঠাবো। ফেরেশতা আয়েশা ধ্বনি দিবে জালাল ইশতিগাল, আইনাল ইশতিগাল, বল 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 তোর ব্যস্ততা কোথায়? এইখানে এরকমও মালিক পাওয়া যাবে যে বলবে মরার সময় নাই আমার কাছে, ওকেও ধ্বনি দেওয়া হবে কোথায় তোর ব্যস্ততা বল। তো ফেরেশতা জবাব দিবে জালাল ইশতিগাল। আজকে আল্লাহ ডাকে। কে ডাকে? সামান্য দুনিয়ার পদের মালিক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? সামান্য ইফতার পার্টির চিঠি আসলে 1 মাস আগের থেকে মানজা শুরু হয়ে যায়। মানজা, মানজা চিনেন? হ্যাঁ, আপনারা তো এক সময় ডাকারই ছিলেন, ঠিক না? বাঘ হইলেন তো জুমা জুমা কয়েকদিন, ঠিক না? কি বলেন, মানজা চিনেন? কি মানজা কারে কয়? মানজা, মানজা চিনেন? ইস্তারি করে খালি করকরা বানায়, করকরা। দেখেন না পোলাপানে ঘুড়ি উড়ানোর সময় সুতায় মানজা দেয়, এটাও চিনেন না বুঝি? হ্যাঁ, ঘুড়ি মুড়ি মনে হয় আপনাদের এখানে উড়ায় টুড়ায় না, ঠিক না? সুতায় মানজা দিতে হয়, তাইলে কাটতে ভালো হয়, ঠিক না? কাটাকাটি খেলতে ভালো হয়, মানজা না হইলে কাটাকাটি খেলতে ভালো হয় না।
তো ইফতার পার্টি চিঠি পেলে 1 মাস আগের থেকে মাঞ্জা দেওয়া শুরু করে। আর ডাকে কে ডেলি 5 বার? আল্লাহ ডাকে। আল্লাহ কোন আল্লাহ? হ্যাঁ কোন আল্লাহ? না না, মানেন না ওই আল্লাহকে। শুধু আল্লাহ আল্লাহ না, 99টা পদের মালিক আল্লাহ। এটাই সত্য। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ঠিক না? এটাই সত্য। যার হাতে হায়াত, যার হাতে মৌত। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا رحمة للعالمين شفيع المذنبين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرا فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা, মানার তৌফিক দান করেন। কেননা আমি তো শুধু লাউড স্পিকার দিয়ে বলবো না, আমারও একটা স্পিকার আছে, এটা আস্তে আস্তে বাড়বে। তো যেটা শুরু করতেছিলাম, আমার কথাই কিন্তু সুর টুর হবে না, কেননা সুর আমার কাছে নাই, কোত্থেকে আপনাদেরকে দিব। কাটা কাটা কথা হবে, ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসতে পারে, আশা রাখি। আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। বাকি আমল করা তো প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা, কেননা আল্লাহ মানুষকে স্বাধীনতা বেশি দেন নাই, অল্প স্বাধীনতা দিছেন। যেটুক দিছেন ওটুক পাই তো আমরা জমিনে হাঁটতে চাই না। যুবককে দেখবেন হাঁটার স্টাইল ভিন্ন, ধনীকে দেখবেন হাঁটার স্টাইল ভিন্ন, এমনকি গরিব থেকে গরিবও সুযোগ পাইলে স্টাইল চেঞ্জ করে ফেলে। রাগ হয়ে যায় না? অনেক সময় রিক্সাওয়ালাও দেখা যায় ভাব নিয়ে নেয়, সামনে পড়ে গেলাম, ওনার গতি রোধ হয়ে গেল, নাচি না, উনিও 10টা ধমক দিয়া বসে, হুজুর পার্কে হাঁটেন নাকি না রোডে হাঁটেন? এটাও তো কিন্তু একটা ভাব নেওয়া হয়, ঠিক না? আল্লাহ মানুষকে স্বাধীনতা বেশি দেন নাই, অল্প স্বাধীনতা দিছেন।
5টা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এর চেয়ে বেশি দেন নাই। মা বাবাগত স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি মা বাবাগত স্বাধীনতা দিতেন যে কোন মার বাবার কোলে যাবে, আমার মনে হয় না আমরা কেউ আমাদের নিজের মা বাবাকে চয়েস করতাম বা পছন্দ করতাম। করতেন? সত্য করে বললেন, কিন্তু কেউ নিজ নিজ মা বাবার কোলে আসতাম না, তালাশ করতে থাকতাম যে কোন মা বাবার কোলে আসতে দেরি, সোনার চামচ মুখে আসতে দেরি হয় না। বংশগত স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি দিতেন তাহলে আমরা কেউ যেই যেই বংশে জন্ম নিছি, আজকে তো বাংলাদেশে বংশের পরিচয় নাই। একটা সময় ছিল বিয়ে শাদিতে মানুষ বংশও দেখত, এখন বিয়ে শাদিতে মানুষ খালি থাপ্পি দেখে। থাপ্পি চিনেন? আমার কথায় কিন্তু মাঝে মাঝে ডাকায়া শব্দ আসবে, বুঝতে হবে। থাপ্পি বোঝেন? বান্ডেল বোঝেন? এখন মানুষ খালি বান্ডেল দেখে, কার কাছে বান্ডেল আছে, ঠিক না? কয় কালো হোক তাতে কিছু আসে যায় না, বান্ডেল আছে কিনা দেখো। আগে বংশ দেখতো, আল্লাহ বংশগত স্বাধীনতা দেন নাই। দ্বিতীয়ত আল্লাহ এলাকাগত স্বাধীনতা দেন নাই। যদি এলাকাগত স্বাধীনতা দিতেন তাহলে আমার মনে হয় না মাধবদী, বাবুরহাট, যেটাই বলেন, এইখানের বাসিন্দা কেউ এইখানে জন্ম নিত। সবাই বলতো ঢাকা মিন্টু রোডে জন্ম নিব। মিন্টু রোড চিনেন? মনে হয় চিনেন নাই। এটা কি? মন্ত্রীপাড়া। মন্ত্রীপাড়া সবাই বলতো ওইখানে। দেশগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন, কি বাংলাদেশে জন্ম নিতেন? কোথায়? হ্যাঁ, এটাই সত্য। উন্নত দেশে জন্ম নিতাম, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ইউরোপ। এটাও দেন না আল্লাহ। ভাষাগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন তো বাংলা ভাষা নিতেন? কি বুয়া কথা, আরবি ভাষা নিতেন না। এটা তো এখন বলেন। বলতেন ইংরাজি ভাষা বলবো আর দেওয়াল ফাটায় ফেলবো, ঠিক না? ভাষাগত স্বাধীনতা আল্লাহ দেন নাই। বর্ণগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন যে কোন বর্ণ চাও, তাহলে সবাই বলতাম টিউবলাইটের মতো সুন্দর। যেরকম ইউরোপিয়ানরা আসলে ছেলেরা পিছে পিছে ঘুরতে থাকে, যদি জিজ্ঞাসা করা হয় পিছে হাঁটো কেন, সুন্দর তো, সাদা তো, ঠিক না? বর্ণগত স্বাধীনতা আল্লাহ দেন নাই। মোট কথা কোনো স্বাধীনতাই আল্লাহ দেন নাই, শুধু 5টা দিছেন। একটা শিক্ষাগত স্বাধীনতা দিছেন আল্লাহ, যেই কোনো শিক্ষায় আপনি শিক্ষিত হইতে পারেন, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। এখন যদি প্রশ্ন উঠাই আল্লাহ কি বাধা দিতে পারতেন না? না, পারেন না? পারেন। এই জন্য আল্লাহ আমাদের সামনে দৃষ্টান্ত রেখা দিছেন। দৃষ্টান্ত বোঝেন তো? উদাহরণ রাখা আছে। আল্লাহ বলছে মাঝে মাঝে আকাশটা দেখো, আকাশ দেখো, উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদ, আজ পর্যন্ত কেউ খুঁটি বাহির করতে পারে নাই। বিজ্ঞান মঙ্গলে গেছে মানি, চাঁদে গেছে মানি, সৌরজগৎ নিয়ে গবেষণা করে মানি, কিন্তু আজ পর্যন্ত হোবল চিনেন? হোবল, হোবল চিনেন? তাও চিনেন না। হোবল বলে নাসার সবচেয়ে বড় পাওয়ারফুল দূরবীন, এটাকে হোবল বলে। ওটা দিয়ে আজ পর্যন্ত খুঁজা পায় নাই খুঁটি আছে কিনা। আল্লাহর কথাই সত্য। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। যদি এটাকে আমি বাধ্য করতে পারি তাহলে তোমাকেও বাধ্য করতে পারি। কি পারেন না? পারেন না? আকাশ কি বাধ্য না? বাধ্য না? আকাশ নাইমা আসতেছে, খুঁটি ছাড়া দাঁড়ায় আছে। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 60টা, প্রত্যেকটা এক সমান বড় না। বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যেটার ভিতরে বিশ্বকাপ খেলা যায়। হ্যাঁ, আমি ক্রিকেটের কথা বলতেছি না। ফুটবল খেলার জন্য বাংলাদেশে, বিশ্বকাপ খেলার জন্য কোনো স্টেডিয়াম বাংলাদেশে নাই। সারা দুনিয়াটাও যদি একটা স্টেডিয়াম হয়
আর মিডলে যদি ফুটবলটা রাখা হয় মধ্যখানে, সারা দুনিয়ার থেকে ফুটবলটা যতটুক ছোট, প্রথম আকাশের সামনে দ্বিতীয়টা এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি, ইচ্ছা করলে তোকেও বাধ্য করতে পারি। আল্লাহ আপনাকেও আমাকে বাধ্য করতে পারেন। আল্লাহ বলে আকাশ দিয়া বুঝে আসবে না, কেননা এইখানে গবেষণা করতে যে বিজ্ঞান হারায়া যায়, যেই গবেষণা করে সেই হারায়া যায়। সৌরজগৎ পড়াইতে আমি আসি না আপনাদেরকে, এই জন্য বর্তমান বিজ্ঞান বড় চালাক। এরা একটা থিওরি দিয়া সিগনেচার করে ছেড়া দিছে। এরা বলছে প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, যেটাকে আমাদের ভাষায় মহাদেশ বলে। দুনিয়াটা যেরকম 7টা মহাদেশে বিভক্ত, 100 কোটি সুপার ক্লাস্টার বলে ওরা মহাদেশ। ওই সবগুলা মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। এটা বইলা সিগনেচার করে ছেড়া দিছে। আল্লাহ বলে এটা দিয়ে তোমাদের বুঝে আসবে না, যেটা দিয়ে বুঝে আসবে ওটা দিয়ে বুঝাইতেছি। তারপরে আল্লাহ বলছে উনদুরিলা শামসি ওয়া শুয়া ইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। ওটাকে যদি বাধ্য করতে পারি, তুমি 3.5 একটা মানুষ, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে তো উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো, এটাকে আমি বাধ্য করছি, প্যারাক বানাইছি। ওয়াজআল্লাল জিবালা আওতাদা, পাহাড় প্যারাক, ওকে আমি বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। হয়তো যুবকরা ভাবে বা আমরা ভাবি, আমরা মনে হয় আল্লাহর দরা ছোঁয়ার বাহিরে নিয়ে যাব আপনাদেরকে আমি ওই দিকে, যদি একটু সবর করেন। আল্লাহ বলে যদি সূর্য পাহাড় দিয়া না বুঝে আসে তো উনদুর ইলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ, ওটাকেও বাধ্য করছি। এটাও যদি বুঝে না আসে তো উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততাকে দেখ, পানির উপরে বিছায়া রাখছি। 7 মহাদেশ হইতে পারে, চতুর্দিকে পানি, মধ্যখানে আমরা। 67 ভাগ জল, 1 ভাগ মাত্র স্থল, 33 ভাগ স্থল। আল্লাহ বলে পানির ভিতরে বিছায়া রাখছি, এটাকেও বাধ্য করছি। সূর্য 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, তার পিছনে আমাদের দুনিয়াটা 66,000 মাইল পার ঘন্টায় ছুটতেছে, ভাগতেছে, দৌড়াইতেছে। 1000 মাইল পার ঘন্টায় আমাদের দুনিয়াটা ঘুরতেছে চাক্কির মতো, যার কারণে আমাদের দুনিয়াটা 24,000 কিলোমিটার পার ঘন্টায় 1000 কিলোমিটার প্রদক্ষিণ করে। 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত্র 24 ঘন্টায়। যদি আরেকটু বড় হইতো তাহলে দিন রাত আরও একটু বড় হয়ে যেত। 24 ঘন্টার হইতো না, তখন 25, 26, 27 এইভাবে বাড়তে থাকতো। যে 1000 মাইল গতিতে ঘুরতেছে, আপনি তো লেফটি মেরা বসে আছেন, কোনো খবরই নেই, ঠিক না? 1000 মাইল যেই গতিতে চাক্কি ঘুরে, ওটার উপরে বৈশা দেখেন, আপনি যান কোথায়, চাক্কি যায় কোথায়। যেটা 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, ওটার উপরে বৈশা দেখেন, আপনি যান কোথায় আর ওইটা যায় কোথায়। আপনি তো লেফটি মেরা বৈশা আছেন, কোনো খবরই নেই। আল্লাহ বলে ওয়াজআলনাল আরদা কারারা, আমি বাধ্য করছি, এই জন্য তুমি নাচতেও পারো, হাঁটতেও পারো, বসতেও পারো, তোমার গায়ে কোনো বাতাস লাগে না। ইচ্ছা করলে আমি তোমাদেরকে বাধ্য করতে পারতাম, এক শিক্ষায় সবাইকে শিক্ষিত করতে পারতাম। এই স্বাধীনতা কারো হতো না যে যা খুশি তা শিখতে পারো, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। আল্লাহ বলে প্রথম স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা দিলাম তোমাকে পেশাগত স্বাধীনতা, যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো। তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত স্বাধীনতা। বোঝেন? আরে বোঝেন? মনে হয় বোঝেন না আপনারা, ঠিক না? হ্যাঁ, কি খালি গেরে বোঝেন আর খালি কালার বোঝেন, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা, ঠিক না? খালি গেরে আর কালার বোঝেন, ঠিক না? ডাইং বোঝেন, গেরে বোঝেন, এগুলোই বোঝেন, ঠিক না? মত আদর্শগত স্বাধীনতা আল্লাহ দিছেন। যদি স্বাধীনতা না দিতেন
তাহলে আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন এটা ইম্পসিবল। বাকশক্তি কে দিছে? হ্যাঁ, জি আল্লাহ দিল, ওই আল্লাহর বিরুদ্ধে বলবেন? তাহলে তো ওইটাই সত্য, আল্লাহর ধন অমুকরে দিয়ে আল্লাহ গেছে খালি, আল্লাহ বুঝি খালি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে মত আদর্শগত স্বাধীনতা দিছি তোকে, কিচ্ছু বলবো না। চতুর্থ স্বাধীনতা হলো সোসাইটিগত। সমর্থ থাকলে ব্যবসা বাবুরহাটে, থাকে গুলশানে, সমর্থ আছে, সমর্থ বোঝেন? বা ঢাকায় ভাষা বোঝেন? পাত্তি আছে, পাত্তি। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে, এই স্বাধীনতা। পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারো। যেমন খুশি তেমন বোঝেন? বিকেনিও পড়তে পারে, 3 কোয়ার্টারও পড়তে পারে, আবার আন্ডার প্যান্ট পরেও ঘুরতে পারে। আল্লাহ বলে কিচ্ছু বলবো না, তোকে স্বাধীনতা দিছি। কতদিন? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই জন্য আল্লাহ সবাইকে সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, মানুষ দুনিয়ার উন্নতিতে মাতাল হয়ে যায় না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা বলছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। এই রাস্তা কত যুবককেই তো ঘোড়ার পিঠের থেকে নিয়ে আনিছে। ঘোড়ার পিঠ বোঝেন? আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া পেট্রোল খায়, পেট্রোল। আল্লাহ বলে কত যুবককেই তো এই রোডের উপরে ঘোড়ার পিঠের থেকে আমরা উঠায় আনিছি। না নেয় নেয়, এই পর্যন্ত এই সিলেট হাইওয়ে কতজন মারা গেছে? মাধবদীর থেকে নিয়ে 5 দোনা পর্যন্ত কত যুবকই তো এই পর্যন্ত লাশ হয়ে গেছে। আল্লাহ বলে শোন, লাগা তোদের টেকনোলজি, লাগা ওর চোখে, দেখ ওর চোখে কত স্বপ্ন ছিল, কত হাজার স্বপ্ন ছিল ওর চোখে। টেকনোলজি লাগায় দেখ, টেকনোলজি লাগা ওর দিলের ভিতরে, দেখ কতটুকু আশা দ্বারা ভরা ছিল। কিন্তু সময় চলে আসছে, আমরা উঠায় নিয়ে আনিছি। এটাই হলো সত্য। আল্লাহ স্বাধীনতা বেশি দেন নাই, 5টা স্বাধীনতা দিয়েছেন, যেমন খুশি তেমন চলতে পারেন। কিন্তু মেরে দোস্ত, আমি কথা লম্বাও করব না, অচিরেই একটা দিন আসবে স্বাধীনতা বেশি দেন নাই, শুধু 5টা পাইয়েই আমরা সবাই হারায় গেছি। যার কারণে আল্লাহ অভিযোগ করতে বাধ্য হয়েছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা? সমগ্র সৃষ্টি হয়ে যেত তাইলে কোনো আপত্তি ছিল না, কেননা সমগ্র সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। কোনো সৃষ্টি কোনো জিনিসকে ভোগ করেন না, সব কিছু আমরা ভোগ করি। মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছেন, কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। আপনি বলবেন আমি তো দেখতেছি গাভীকে ঘাস খাইতে, গাভী ঘাস খায়, এটা ভোগ অধিকার না। গাভী ঘাস খায় আপনার জন্য, দুধ আপনি খাবেন আমি খাবো, গোশত আপনি খাবেন আমি খাবো। এই জন্য ভোগ অধিকার তাকে দেয় নাই আল্লাহ, কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেয় নাই। আপনাকে আমাকে ভোগ অধিকার দিছে, সব আপনি আর আমি ভোগ করতেছি। আল্লাহ বলে তুই হারাইলি তো হারাইলি কি কইরা? ভোগ অধিকার দিলাম তোকে, কোনো সৃষ্টির বিনিময় নাই। অথচ সে 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এই ফুল প্লাস্টিকের হইতে পারে, সেও আল্লাহর গুণগান গাইতে বাধ্য। এই বোতল প্লাস্টিকের হইতে পারে, সেও গুণগান গাইতে বাধ্য। যেই অস্তিত্বে নিবে, যারই অস্তিত্ব হবে, সে আল্লাহর গুণগান গাইতে বাধ্য। বলে আমরা তো শুনি না, তো আল্লাহই জানায় দিছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, অনেকগুলার আওয়াজ শুনবে কিন্তু কি বলে তা বুঝবে না। কুকুরের আওয়াজ শোনা যায় কিন্তু কি বলে এটা আমরা জানি না। কি জানেন কুকুর কি বলে? চলেন তাহলে একটু শোনা দেই। কুকুর যখন অপরিচিত লোককে দেখতে থাকে তো ঘেউ ঘেউ করতে থাকে। আপনি পাবেন বুঝি বাড়িওয়ালাকে সজাগ করে? হ্যাঁ, বাড়িওয়ালাকে সজাগ করে, এটাও আমি মানি, কিন্তু কুকুর সতর্কও করে।
বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর সতর্ক করে অপরিচিত লোককে দেখলেই সতর্ক করে। যাকে এক দুইবার দেখছে আর সতর্ক করছে তাকে আর সতর্ক করে না, তাকে দেখলে লেজটা গুটায় ফেলে। কিন্তু যখনই নতুন দেখে তখন চিৎকার দিয়ে বলে, ইবনা আদম, ও মানুষ, ও মানুষ, আনকিদ নফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচানা, কেননা তুই তো জাহান্নামের ইন্ধন হবি। উকুদুহান নাস ওয়াল হিজারা, কোরআন তো এটাই শিখাইতেছে, তুই জাহান্নামের ইন্ধন হবি, আমরা জাহান্নামের ইন্ধন হব না। আমাদেরকে তো কিয়ামতের দিন বলা হবে, কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমরা মাটি হয়ে যাব, আমরা তো জাহান্নামের ইন্ধন হব না। ও মানুষ, তুই তো জাহান্নামের ইন্ধন হবি, বিদায় তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচানা। এই জন্য আল্লাহ বলছে, তসবিহ সবাই পড়ে, গুনগান সবাই গায়। হায় হায়, এটাই সত্য, আপনি মানেন আর না মানেন। বহু জিনিস আছে না দেখেও মানতে হয়। আমি যদি বলি যে এই মাধবদী থেকে নিয়ে পাঁচদোনা পর্যন্ত হাজারো লোক পাওয়া যাবে যাদের ডায়াবেটিস হয়েছে, ঠিক না? এটার আরেকটা রোগ বলে, এটা কি? চিনির মাত্রা বেড়ে গেছে, ঠিক না? ঠিক আছে, ডেলি সকালে যদি এগুলাকে সব রোডে জমা করা হয় আর সবাইকে বলে চিনির মাত্রা এত বেড়ে গেছে, ওষুধ খায়া কমানোর দরকারটা কি, এক ছটাক করে বাহির করে আমাদেরকে দিয়া দেন, এমনি চিনির দাম বাজারে কমে যাব, ঠিক না? এক ছটাক না, এক দানাও বাহির করতে পারবে না। পারবে? হ্যাঁ, কি কি বলেন? তাইলে তো বারডেম সবচেয়ে বেশি ধনী হয়ে যেত, ঠিক না? কয়েক হাজার লোক যায়, চিনি খালি জমা করতো আর বস্তা ভরতো আর বিক্রি করতো, ঠিক না? কিন্তু মানেন ডায়াবেটিস চিনির রোগ? না মানেন না? আরে রোগ মানেন না, মানেন না? হ্যাঁ, চিনি তো নাই। এরকম আমাদের শরীরে আয়রন আছে, এখন দুর্লভ, ডেলি বাড়তেছে রডের দাম, ঠিক না? 750 কোটি মানুষ যদি ডেলি 1 তোলা করে আয়রন বাহির করে, তাহলে রডের দাম অনেক নিচে পড়া যাবে ইনশাআল্লাহ। কই বাহির করে দেখ না। সল্টিস আছে, লবণ আছে, বাহির করুক না। লবণের আর বাহির থেকে কিনা খাইতে হবে না। যেই ফ্যামিলিতে 12 জন আছে, ডেলি 100 টাকা লবণ দিয়ে 12 জনের চলবে, ঠিক না? কি 12 দিন পরে একজনের সিরিয়াল আসবে যে 12 দিন পরে তোর থেকে 100 টাকা বাহির করবো। 100 টাকা কমলে কোনো অসুবিধা হবে না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন তাতে কিছু আসে যায় না। প্রত্যেক সৃষ্টি আল্লাহর গুণগান গাইতে বাধ্য। কোনোটা শোনা যায়, কোনোটা শোনা যায় না, কোনোটা বোঝা যায়, কোনোটা বোঝা যায় না, কিন্তু গুণগান সবাই গাইতে বাধ্য। আল্লাহ বলে, মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা? তোর তো অকৃতজ্ঞ হওয়ার কথা ছিল না। তোকে আমি ভোগ অধিকার দিছি, শুধু জমিনের না, পুরো সৃষ্টির ভোগ অধিকার তোকে আমি তুলা দিছি। সব তুই ভোগ করিস, তৈরি আমি করি, দেয় ওরা, তুই ভোগ করিস। তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কেউরা? সমগ্র সৃষ্টির তসবিহ পড়ে কিন্তু কোনো প্রতিদান নাই। আপনি পড়তে দেরি, ফেরেশতা লুই পানিতে দেরি করেন, আপনাকে আমাকে প্রতিদান দেওয়া হবে। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন, কোনো ফেরেশতাকে প্রতিদান দেওয়া হবে না। আল্লাহ বলে, তুই হারাইলি তো হারাইলি কি করা? সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, তোর জন্ম বৃত্তান্ত ভিন্ন। তুই হারাইলি তো হারাইলি কি করা? সমগ্র সৃষ্টি আমি হুকুম দিয়া তৈরি করছি, হুকুম দিতে দেরি হইতে দেরি হয় নাই। 6 দিনে সমগ্র সৃষ্টি আমি কমপ্লিট করছি, কিন্তু তোকে তো 6 দিনের অন্তর্ভুক্ত করি নাই, তোকে হুকুম দিয়া তৈয়ার করি নাই। খলাকতুকা বিয়াদিয়া, তোকে কুদরতি হাত দিয়া তৈরি করছি। তুই কুদরতি হাতের ছোঁয়া। কুনতা মা আম্মাহিনা, কোন সৃষ্টিকে আমি তোর মতো নিকৃষ্ট পানির দ্বারা তৈরি করি নাই। সমগ্র সৃষ্টিকে তৈরি করছি পানির থেকে, কিন্তু আমি পানির কোনো দোষ বর্ণনা করি নাই। ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই, সব আমি পানির থেকে তৈরি করছি, কিন্তু তোকে আমি নিকৃষ্ট পানির থেকে তৈরি করছি, কিন্তু হুকুম দিয়া তৈরি করি নাই, কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছি। কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি। সালবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পেটে ছিলি, মার সিনায় ছিলি, ওইখান থেকে আমি বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। গসাই তুফিল গেসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। তারপরে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি। মা আম্মাহিনা,
নিকৃষ্ট পানি, সুম্মা দামা পরে রক্ত, সুম্মা মুদগা পরে রক্তপিণ্ড, সুম্মা ইদামা তারপরে তোর কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা বিকুদরতি তারপরে আমি কুদরতি হাত দিয়ে তোর উপরে গোশতের আবরণ চড়ায় দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি, প্রতিদিন তাকে ওহী পাঠাইছি, মেসেজ পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসসার রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক যখন তো সময় পুরা হয়ে গেছে তো আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক পাতলা পড়কে বিছা, ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক পাতলা পড়ের উপর দিয়ে আমি তোকে বাহির করে নিয়ে আসছি। আনলে কি হবে, তোর মতো অসহায় তো কেউ ছিল না, কুনতা মিসকিনা তুই বড় অসহায় ছিলি। আজকে যদিও নাকি তোর খুব পরিচয় পরিচিতি, আজকে বড় ভাব পাঁচ স্বাধীনতা পায়া তুই এখন আর মাটির উপর দিয়ে হাঁটিস না, এখন তো তুই উড়া উড়া চলিস। হায় হায় আমি যাইতেছি ওদিকে নিয়া। আল্লাহ বলে তোর মতো অসহায় তো কেউ ছিল না। কেমন অসহায় ছিলি তুই, কেমন অসহায় ছিলি তুই। ফালা লাকা সিন্নুন তাকতা দাঁত ছিল না তুই কাটবি, ওয়ালা লাকা লিসানুন তানতিক জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তখনও ছিল না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ হাত ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতাও ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি পাও ছিল চলার ক্ষমতা ছিল না, ফাকাত তাতাহাররাক তুমি নড়াচড়া করতে পারতে আর কিচ্ছু না। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আজকে তো বড় ভাব নিয়ে চলেন, ঠিক না? আমিও চলি, আপনারাও চলেন, সবাই খুব ভাবে আসি। কি মোড বলে এটাকে, খুব মোড নিয়ে চলে। যুবক দেখবেন, সব শ্রেণীর মানুষকে দেখবেন, সবাই একটা মোডে আছে, মোডে। আল্লাহ বলে তোর মতো অসহায় কেউ ছিল না, আস্তে আস্তে আমি তোমার সম্পূর্ণ করছি। কিভাবে পালছি তাও দেখ। জাল তুলাকা হানানা তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, তোর মার দিলের ভিতরে আমি ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি নাই। ভালোবাসার ঢেউ চলতেছিল, যার কারণে তোকে পেটে রাখতে পারছে, নইলে কোনো মা সন্তানকে পেটে রাখতে পারতেন না যদি ভালোবাসার একটা বন্ধন না থাকতো, ভালোবাসার ঢেউ আল্লাহ না খেলাইতেন। আল্লাহ বলে তোর জন্য ভালোবাসা আমি তৈরি করছি, মাত্রা কতটুকু তাও আল্লাহ বইলা দিছেন। ফালা ইয়াকুল হাত্তা তাকুল তুই না খাইলে আমি মা বাবাকে খাইতেও দিই নাই, ফালা ইয়ানাম হাত্তা তানাম তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দিই নাই। এটা ছিল ভালোবাসার মাত্রা। শুধু এইখানেই শেষ না, আম্বাতুলাকা এর কাইনে রকি কাইনে ফি সদরি উম্মিক তোর মার সিনার ভিতরে আমি দুটা দুধের পিওর দুধের দুটা ঝর্ণা প্রবাহিত করছি, যেই দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। বিজ্ঞান উন্নত হয়েছে আমি মানি, কিন্তু মার দুধের বিকল্প এখনো বিজ্ঞান আনতে পারে না, কিয়ামতের পর্যন্ত আনতে পারবে না। মার দুধের বিকল্প হবে না। চাই সেই মা অট্টালিকায় থাকুক, আর চাই সেই মা এই এলাকার ঝুপড়িতে থাকুক। ঝুপড়ি চিনেন? হ্যাঁ, ঝুপড়িতে থাকুক, আর দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ বলে হার রানফি শীতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি নাই, বারিদান ফি সাইফ গরমের ছোঁয়া লাগতে দেরি আমি আল্লাহ ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমি পালছি, নিয়ে আসছি তোকে, তুই হারাইলি তো হারাইলি কি কইরা, এইভাবে তোকে আমি পালছি। একটা দিন আসছে আইনুন তান্দুর তোর চক্ষু দেখতে শুরু করছে, লিসানুন তান্তিক জবান বলতে শুরু করছে, উদুনুন তাসমা কান শুনতে শুরু করছে, আকলুন তুমাইয়িজ আকল ভালো মন্দ বুঝতে শুরু করছে, দিল কলবুন তাতাফাক্কার দিল চিন্তা করতে শুরু করছে, ইয়াদুন তাফতিশ হাত ধরা তো দূরের কথা এখন কর্ম করতে শুরু করছে, রিজলুন তামশি পাও চলতে শুরু করছে, কুনতা সাগীরা তুই বড় ছোট ছিলি, কাব্বারতুক তোকে বড় করছি, কুনতা যায়ীফা তুই বড় দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠামত্ব আমি দান করছি। কি যুবক এখন সুঠাম, ঠিক না? মাঝে মাঝে নিজের মাসুল দেখে এরম করা, মাসুল কতটুকু টাইট, ঠিক না? আল্লাহ বলে মাসুল দিছে তো তোকে দিছে কে? তুই তো দুর্বল ছিলি,
তোকে উঠাইতে গেলেও সতর্কতার সাথে উঠাইতে হইতো। তোকে আমি শক্তিশালী করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিতে 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 তুই এখন বলিস আমি এডুকেটেড। তুই এখন বলিস আমার সার্টিফিকেট ব্রিফকেস ভরা গেছে। তোর এখন উপাধি লিখতে গেলে সার্টিফিকেটের অনেক সময় হয় না, সাইনবোর্ডে উপাধি লেখা থাকে, লিখতে গেলে একটা পৃষ্ঠা লাগে। তোকে শিক্ষা দিল তো দিল কে? তুই তো মার পেটের থেকে অজ্ঞ গণ্ড মুরুক্ষ আসছিলি। ফালা তা'লামুনা শাইআ, কোরআন বলতেছে তুই তো কিছু জানতি না, তোকে এই শিক্ষা কে দিল? আল্লাহ নিজেই বলে কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি। তুই হারাইলি তো হারাইলি কি কইরা? তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? বিদ্যা তো তোকে আলো দিল, তুই অকৃতজ্ঞ হইলি কি কইরা? যে আল্লাহ তোকে অস্তিত্ব দিল, যে আল্লাহ তোকে বড় করলো, সুঠামত্ব দিল, শিক্ষা দিল, স্বয়ং সম্পূর্ণ করলো, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? কি আমার যুক্তি বুঝে আসে? আল্লাহ অভিযোগ করেন তুই অযোগ্য, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? তোকে তো আমি শিক্ষা দিলাম, শিক্ষা তো আলো ছিল, তুই আমাকে আরো বেশি চিনা দরকার ছিল। আমি তো বেশি দূরও ছিলাম না, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর শাহরগের চেয়েও কাছে ছিলাম। যখনই তুই যেখানে যাইতি আমি তোর সাথে ছিলাম। ওয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলে আমি সব সময় তোর সাথে থাকি। আরেক জায়গায় আল্লাহ বলেন আযকুরুকা ওয়া তানসানি, শুধু সাথে থাকি না, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। আমি যদি সুরক্ষিত না করতাম লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকাতু, ফেরেশতা বহুত আগে তোকে চটকাইতে চটকাইতে শেষ করে ফেলতো। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি। আমরা প্রতিদিন শ্বাস নেই 1,60,000 বার। কতবার? কতবার? প্রতিদিন। প্রত্যেকবার ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব, অফ করব না অন রাখবো? তো আল্লাহ বলে উতরুক, অন রাখ, ওয়ালি আবদি আজাল, খুলা দে। হায় হায়, এইখানে বসতেছেন আর শ্বাস নিতেছেন, ঠিক না? ডেলি কয় লিটার নেন জানেন? কয় লিটার? 550 লিটার পার হেড ডেলি অক্সিজেন নেয়, পার হেড। এইখানে বসে সার্চ দেন, যার নেট আছে নেটে দেখেন আমার কথা সত্য না মিথ্যা। আপনাদের বিজ্ঞান বলে পার হেড 550 লিটার নেয়, লিটার। আমি নেই, আপনি নেন। যান যান যান, করুণা দেখা দিছে যে ভেন্টিলেটারে আছে, ওরা জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কষ্ট, কষ্ট ছাড়তে কত কষ্ট। 90 নিচে যদি নিয়ে আসে আল্লাহ, 95 পর্যন্ত হলো নরমাল, 92 93ও ডাক্তার মাইনা নেয়। 90 আসলেই কয় অক্সিজেন তাড়াতাড়ি দাও, 90 নিচে চলে গেলে কয় আরো তাড়াতাড়ি দাও, আর একটু নিচে চলে গেলে কয় ভেন্টিলেটারের ভিতরে ঢালো। ওরে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। আপনি তো নিতেছেন আর ছাড়তেছেন, যুবক তো দাঁড়ায় নিতেছে আর ছাড়তেছে, কোনো খবর নাই। আল্লাহ বলে প্রতিদিন 1,60,000 বার নেস। ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ বলে খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, যেদিন আসবে ওদিন তোকে মেসেজ করব, টানবো তো আর ছাড়তে দিবি না, ছাড়বো তো আর টানতে দিবি না। শেষ, ডেট। আল্লাহ বলে তুমি অকৃতজ্ঞ হইলা তো হইলা কি কইরা? তোমাকে তো এইভাবে আমি অস্তিত্ব দিলাম, ভোগ অধিকার দিলাম, তোমার আমি বিনিময় দিলাম। তুমি সুবহানাল্লাহ বলতে দেরি, আমি লিখতে দেরি করি না। তোমাকে তো বিনিময় দিলাম, আমি তোমাকে তো 24 ঘন্টা সুরক্ষিত করি, নাহলে জমিন বহুদিন আগে তলদেশে নিয়ে যেত। চলেন এটাও শুনে নেন। জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওদেরকে একটু দেখাইতে চাই, ওদেরকে একটু দেখাইতে চাই, অনুমতি দেন না। পেটে নিতে দেরি করব না। আল্লাহ জিজ্ঞেস করে কেন নিবে? এত রাগ কেন? কেন নিবে? তাসি লাইলাম ওয়া নাহারা,
24 ঘন্টা মোবাইল ঘাঁটতে থাকে, 24 ঘন্টা নেটের ভিতরে দৌড়াইতে থাকে, না জানি কি কি দেখতে থাকে, সারা রাত্র ভরা নেটের ভিতরে 24 ঘন্টা নাফরমানি। এই বাজারে কোনো দোকান নাই যে দোকানে টেলিভিশন না আছে, কোনো বাড়ি নাই যে বাড়িতে ডিশের লাইন না আছে, কোনো মোবাইল নাই যেখানে নেটওয়ার্ক কি বলে ইন্টারনেটের লাইন না আছে। হ্যাঁ, পয়সা দিয়া কিনবে, এখন তো চলে আসছে কি জানি বলে ওয়াইফাই, সবার বাড়িতে লাগানো আছে। বলে 24 ঘন্টা নাফরমানি, কতদিন সহ্য করব, হুকুম দেন না। শুধু এতটুকুই বলে না, 24 ঘন্টা নাফরমানি, তাসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। ওয়ামশি আলা যাহরি মারহা, নাফরমানি করে যদি মাথা নিচা করে চলতো তাইলেও আল্লাহ মাইনা নিতাম, কিন্তু আমার পিঠে বুক টান করে দাবড়ায় চলে। দাবড়ানো বোঝেন? বোঝেন দাবড়ানো? হ্যাঁ, বুক টান করে গৌরবের সাথে চলে, অহংকারের সাথে চলে। তারপরে জমিন বলে ইয়াকুল রিজকা কাওয়া আসিক, রিজিক তোর খায়, নাফরমানি তোমার করে। 5 বেলা তুমি ডাকো তারপরও আসে না। কে ডাকে 5 বেলা? আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার, 5 দুনার মানুষ হোক আর চৈতার মানুষ হোক আর মাধবদীর মানুষ হোক, কয়জন আসে? সবার মুখে একই শব্দ, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ঠিক না? হ্যাঁ, রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন ব্যস্ত, যেই শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করেন সবাই বলে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। মা বোনরও ভরে ঘরে বলে ব্যস্ত। তা আল্লাহ শুনায়া দিছেন আসতেছে সময়, তোর কানে চিৎকার যাবে, ধ্বনি যাবে, তোর কান দ্বিতীয়বার ফাটানো হবে। একটা মৌতের দ্বারা ফাটাবো আর একটা চিৎকার দিয়া ফাটাবো। মরতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হবে না। ফেরেশতা চিৎকার দিয়া বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, বল 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 ব্যস্ততা কোথায়। তো মুর্দা কোত্থেকে জবাব দিবে? তো ফেরেশতাই জবাব দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। 5 বার ডেলি আল্লাহ তোকে ডাকতো, কিন্তু তুই বলতি আমি ব্যস্ত। যুবক বলতো ব্যস্ত, সবাই আমরা বলি ব্যস্ত, দোকানওয়ালাও বলে ব্যস্ত, হাটওয়ালাও বলে ব্যস্ত, বাজারওয়ালাও বলে ব্যস্ত, রোডওয়ালারও বলে ব্যস্ত, ঘাটওয়ালারও বলে ব্যস্ত, মিল ফ্যাক্টরিওয়ালারও বলে ব্যস্ত, অফিস আদালতওয়ালারও বলে ব্যস্ত, ক্ষেত খামারওয়ালারও বলে ব্যস্ত, ঘর বাড়িওয়ালারও ব্যস্ত, সবাই বলে ব্যস্ত 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 ব্যস্ত। আল্লাহ বলে আসতেছে দিন, তোর কানে ধ্বনি দিয়েই তোকে উঠাবো। ফেরেশতা আয়েশা ধ্বনি দিবে জালাল ইশতিগাল, আইনাল ইশতিগাল, বল 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 তোর ব্যস্ততা কোথায়। এইখানে এরকমও মালিক পাওয়া যাবে যে বলবে মরার সময় নাই আমার কাছে, ওকেও ধ্বনি দেওয়া হবে কোথায় তোর ব্যস্ততা বল। তো ফেরেশতা জবাব দিবে জালাল ইশতিগাল। আজকে আল্লাহ ডাকে, কে ডাকে? হ্যাঁ, সামান্য দুনিয়ার পদের মালিক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? সামান্য ইফতার পার্টির চিঠি আসলে 1 মাস আগের থেকে মাঞ্জা শুরু হয়ে যায়। মাঞ্জা, মাঞ্জা চিনেন? হ্যাঁ, আপনারা তো এক সময় ডাকারই ছিলেন, ঠিক না? বাঘ হইলেন তো জুমা জুমা কয়েকদিন, ঠিক না? কি বলেন, মাঞ্জা চিনেন? কি মাঞ্জা কারে কয়? মাঞ্জা, মাঞ্জা চিনেন? ইস্তারি করে খালি করকরা বানায়, করকরা। দেখেন না পোলা বানায় ঘুড়ি উড়ানোর সময় সুতায় মাঞ্জা দেয়, এটাও চিনেন না বুঝি? হ্যাঁ, ঘুড়ি মুড়ি মনে হয় আপনাদের এখানে উড়ায় টুড়ায় না, ঠিক না? সুতায় মাঞ্জা দিতে হয়, তাইলে কাটতে ভালো হয়, ঠিক না? কাটাকাটি খেলতে ভালো হয়, মাঞ্জা না হইলে কাটাকাটি খেলতে ভালো হয় না। তো ইফতার পার্টি চিঠি পেলে 1 মাস আগের থেকে মাঞ্জা দেওয়া শুরু করে। আর ডাকে কে ডেলি 5 বার? আল্লাহ ডাকে। আল্লাহ কোন আল্লাহ? হ্যাঁ, কোন আল্লাহ? না না, মানেন না ওই আল্লাহকে। শুধু আল্লাহ আল্লাহ না, 99টা পদের মালিক আল্লাহ। এটাই সত্য। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ঠিক না? এটাই সত্য। যার হাতে হায়াত, যার হাতে মৌত, যার হাতে আপনার আমার জীবন, ওই আল্লাহ ডাকে। শুধু 1 পদের মালিক না আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ না,
জান জান এই মজমাকে আমি হাত জোর করে বলবো, বেশি খরচ হবে না, 30 থেকে 35 টাকা, হয়তো উর্ধে 50 টাকা খরচ হবে। যদি মাদব দিতে বা পাঁচ দোনায় কোনো ইসলামিক বুক স্টল থাকে, লাইব্রেরি থাকে, ওইখান থেকে একটা চিট কিনা নিয়েন, একটা পাবেন, এতটুক কাঠের মতো একটা পাবেন, 1 পৃষ্ঠার ভিতরে পাবেন আল্লাহর 99 নাম তর্জমা সহ। কিনেন ওইটাকে, একদিন একটু পড়া দেখেন যে 99টা নামের অর্থ কি, মিনিংস কি, তারপরে একটু ভাইবেন, তাহলে বুঝে আসবে আপনাকে ডেলি কে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল وقيل القوي المتين الغني الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। কুদরতি পাও বিছায়া ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে, কুদরতি পাও বিছায়া। as-sajidu yasjudu ala qadamay রহমান, সিজদা করি আল্লাহর কুদরতি পাও, পায়ে সিজদা করে। সম্মানের মালা নিয়া ডাকে, মালা নিয়া। মসজিদে পা রাখতে দেরি, হাদিস দিতেছি আমি, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, পা দিতে দেরি আল্লাহ নিচে বলে তোকে সম্মানের মালা পড়াইতে দেরি করি না। দুনিয়ার সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকে। আমাদের সমাজে শ্রেণী ভেদ আছে, শ্রেণী ভেদ আছে। কিছু লোক আছে তারা গাড়ির গ্লাস পর্যন্ত হাত লাগাইতে পারে না। মালিক যদি দেখা ফেলে যে গাড়ির গ্লাসে হাত দিছে, তো দূরের থেকে চিৎকার দিয়া ওঠে, হাত দিলি কেন, তোর হাতের ময়লা লেগে যাবে। হায় হায়, আমাদের সমাজে শ্রেণী ভেদ আছে, কিন্তু আল্লাহর ঘরে কোনো ভেদ নাই। আল্লাহ প্রত্যেককে ডাকে, বিশেষ মেহমান বানায় ডাকে। এই জন্য শব্দই আল্লাহ ব্যবহার করছেন, হাইয়া আলা সালাহ। হাইয়া, হাইয়া মানে আয়, তুই আমার এই অনুষ্ঠানের বিশেষ মেহমান, প্রধান মেহমান। তুই জারুদার বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই চৌকিদার বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই গরিব বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই মজদুর বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই কারো বাড়ির কাজের বুয়া হইতে পারিস, কিন্তু আমার মুসল্লায় না। আমার জায়নামাজে তুই কাজের বুয়া না, কাজের মহিলা না, তুই আমার মেহমান।